নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কথা বলবো আরেকটি বাংলাদেশি নাটক নিয়ে। তা আমি বলবো এই নাটকটি এত সুন্দরভাবে শুরু হয়, শেষ ৫-১০ মিনিট আগেও পর্যন্ত এত সুন্দর হয়, কিন্তু নাটকটির লাস্টে গিয়ে সত্যি বলছি মানে বেশি না ইমোশনাল করতে গিয়েছিল, বেশি ইমোশনাল করতে গিয়ে ঘেটে গেছে। সত্যিকারের কথা, নাটকটি ঘেটে গেছে। এই নাটকটিতে যদি মানে একটা ভালো সুন্দরভাবে যদি কিছু দেখানো হতো, মানে শেষে আমি কিছু মানে রিভিল করছি না, যাই হোক, আর যারা দেখেছো তারা বুঝতে পারছো, আমি বলবো সত্যি খুব ভালো হতো সেখানে। ঠিক আছে, এখানে না মানে চিরদিনে তুমি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা সিনেমা আছে, মানে এরকম দুঃখের সিনেমা টাইপের করতে গেছে। তা মানে আমি বলবো যে পুরো ঘেটে গেছে সত্যিকারের কথা। এই জায়গাটা আমার একদম ভালো লাগেনি, কিন্তু তাছাড়া এই নাটকটি আমার ব্যাপক লেগেছে। মানে তার আগে পর্যন্ত এরম জায়গায় ছিল, আর তার লাস্ট 10 মিনিট আমার এরম নিচে হয়ে গেছে মানে কাজটি। তা মানে অনেক মানে বেশিরভাগটাই ভালো, 90% ভালো। সেই জন্যই আমি নাটকটি রিভিউ করতে মানে বসলাম, আমি এটাই বলবো। তা নাটকটির নাম হচ্ছে চাকরিটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, তা আমি বলবো এখানে শামীম হাসান সরকার, আমি একটু নামটা দেখে বলি, শামীম হাসান সরকার যে নায়ক, আর যে নায়িকা অনিকা কাবির শখ, হ্যাঁ অনিকা কাবির, এখানে অনিকা কাবিরই শুধু লেখা রয়েছে। তা যাই হোক, অনিকা, হ্যাঁ অনিকা কাবির। ঠিক আছে, তা এরা দুজনে মানে মূল চরিত্রে ছিলেন এরা। তা আমি বলবো নাটকটি যেরকমভাবে শুরু হয়, মানে এখানে দেখানো হয় একটি ছেলে, সে গ্রাম থেকে আসবে, এসে মানে একটা চেনা গল্প, কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। আর যে শামীম হাসান সরকার মানে শামীম, হ্যাঁ যে হিরো, তার অভিনয় আমার ব্যাপক লেগেছে। মানে তাকে আমি ব্যাচেলার পয়েন্টে আগে দেখতাম। ঠিক আছে, ব্যাচেলার পয়েন্ট বলে আগে একটা মানে নাটক হতো, তো সেখানে তাকে আমি দেখেছিলাম। তার নামটি আমি শামীম যে সেটা আমি জানতাম না। তা যাই হোক, আমি বলবো তার অভিনয় মানে এখানে দেখানো হয়েছে যে গল্পটি ছোটো করে আমি বলি, যে একটি ছেলে সে গ্রাম থেকে আসবে, সে এসে একটা মেসে ভাড়া থাকবে, তা মেসে খুব কষ্ট করেই থাকে, সে না খুব দরিদ্র ঘরের ছেলে। তা সেখানে দেখানো হবে সে না মানে তার মায়ের মানে ওষুধ কিনতে হয়, প্রতিটা ওষুধের দাম হয়তো 12-13 টাকা। ঠিক আছে, তা সেই ওষুধের টাকা, তারপরে হচ্ছে তার বোনকে পড়াশোনা, সেই সব টাকা জোগাড়ের জন্য সে যখনও চাকরি পায়নি, সে একটা টিউশনি পড়ায় আর সে চাকরির চেষ্টা করেছে। সে না মানে দুপুরবেলা পাউরুটি আর মানে সেই কী কলা যেন ওটাকে বলে, আমি নামগুলো না এরকম ভুলে যাই, যাই হোক যমুজ কলা যেটাকে বলে, তো সেই সব কলা কিনে খায়। কারণ একটা কলা আর যমুজ কলা মানে দুটোর দামই তো একই, তা খেলে পেটটা ভরবে, সেই জন্য সেই মানে সেই কাজটি করে। আর রাত্রিবেলা যেখানে পড়াতে যায়, তা সেখানে মানে সেই বাড়ি থেকে যদি কিছু খেতে দেয়, ঠিক আছে, সেই খাওয়াটা তার রাতের খাবার হয়ে যায়, মানে এরকম স্ট্রাগল করে। তা এরকম একটা গল্প, সত্যি বলছি মানে এখানে ছেলেটিকে দেখে না পুরো মনে হবে যে সত্যিই মনে হয় ছেলেটি দরিদ্র। তার অভিনয় এটা ধরা পড়বে না, এত সুন্দর অভিনয় করেছে এই শামীম, আমার ব্যাপক লেগেছে। তা এখানে শখ মানে যে মেয়েটির নাম হচ্ছে শামীম, মেয়েটির নাম হচ্ছে অনিকা কাবির শখ। তা যাই হোক, ইনি ব্যাপক মানে আমি বলবো এর আগে কিন্তু নাটক আমি একটা দুটো দেখেছি, অপূর্বর সাথেও দেখেছি। ঠিক আছে, তা আমি বলবো মানে ইনি অনেক দিন পর হয়তো মনে হয় নাটকগুলো, আমি জানি না, এনাকে তো আর এখন আর দেখা যায় না, ইনি একটু মোটা হয়ে গিয়েছে। তাই আমি বলবো এই যে এই নায়িকা, তার চরিত্র ছিল সে একটা বড়লোক বাড়ির মেয়ে। ঠিক আছে, মানে যেই বাড়ি তিনি ভাড়া থাকেন, ছেলেটি ভাড়া থাকেন, সেই বাড়ির মানে কন্যা। তাই এটা আমরা অনেক হাজার হাজার মানে লাখ লাখ সিনেমাতে বা নাটকে দেখেছি এরকম ঘটনা, কিন্তু তাও উপস্থাপনাটা কিন্তু খুব সুন্দর ছিল, ব্যাপক লাগবে মানে কী হবে লাস্টে, কী হবে এদের দুজনের, কী হবে মানে ব্যাপক ভালো লাগবে, একটা খুব সুন্দর গল্প। কিন্তু শেষে গিয়ে যেরকমভাবে ঘেটে দিল, সত্যি ডিরেক্টরকে বলবো ভালো লাগেনি, সত্যি বলছি ভালো লাগেনি। একটা ভালো গল্প এরকমভাবে না ঘাটলেই ভালো ছিল, শেষটা দুঃখ করে না ভালো লাগেনি সত্যি। মানে শেষটা মানে নাটক তো তোমরা দেখো, মানে শেষটা যদি একটু সুন্দরভাবে যদি মানে একটা ভালো কিছু হতো, ঠিক আছে, একটা মানে ভালো হতো, এটাই বলবো। তা আমার কাছে মানে 90% ভালো লেগেছে এই নাটকটির, আর 10% আমার সত্যিই খুব খারাপ লেগেছে, এটাই বলবো। তাছাড়া খুব কম বাজেটের কাজ এটা। ঠিক আছে, মানে নাটক হিসাবে আমি বলবো যে খুবই কম বাজেটের কাজ, কিন্তু তাছাড়া খুবই ভালো লাগবে নাটকটি। আমার কিন্তু এঙ্গেজ করেছিল খুব আগের থেকেই, ভালো লাগছিলো, প্রত্যেকেরই সেরকম ভালো লাগছে। আমি নাটকটি মানে হয়তো যারা যারা দেখেছে তোমরা দেখো, আমি বলবো মানে ভালো লাগবে নাটকটি। 90% মানে 90% মানে বুঝতেই পারছো, 10% খারাপ লাস্টের। কিন্তু বলে না যার শেষ ভালো তার সব ভালো, সেরকম যার শেষ খারাপ আমার এই জায়গাটাতেই মানে ভালো লাগেনি আমি বলবো। কিন্তু তাছাড়া নাটকটি কিন্তু খুবই ভালো, মানে যারা দরিদ্র পরিবারের ছেলে, যারা এখনও চাকরির চেষ্টা করছো বা কোনো কাজের চেষ্টা করছো, তারা কিন্তু রিলেট করতে পারবে ভালোভাবে। কিন্তু শেষের দিকটা আমি বারবার বলছি আমার ভালো লাগেনি, এটাই বলবো আমি। যারা দেখেছো নাটকটি তারা কিন্তু কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।